Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new blog and I am Jannatul Islam Jui. আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম এত সুন্দর একটা রোদ উঠেছে যে রোদটা দেখে আমার খুব ভালো লাগছিল। কারণ চায়নাতে আসার পর আমি মোটামুটি ভালো রকমের একটা ঠান্ডা পেয়েছি, যেখানে আমার ঠান্ডাটা অ্যাডজাস্ট করতে খুব সময় লাগছিল আর খুব কষ্টও হচ্ছিল। তো রোদ দেখলে বেশ ভালোই লাগে, তবে এই রোদ আমাদের বাংলাদেশের মতো একদমই না। রোদটা শরীরে লাগলে অনেক মিষ্টি মিষ্টি একটা আমেজ হয়। তো নতুন বাসাতে শিফট হওয়ার পরে অনেকগুলো কাজ জমেছিল, যে কাজগুলো আর করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে রোদটা দেখে একটু রোদে বসে যাই আর আমার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি। কিছুদিন আগে আমি স্পাইসেস জার কিছু অর্ডার করেছিলাম আমার মসলাগুলো রাখার জন্য, যেগুলো আমি নতুন করে একটু সাজিয়ে নিতে চাচ্ছিলাম। তো সেই বক্সগুলো নিয়ে আজকে বসেছি, এইগুলোতে একদম মসলাগুলো সেট করে রাখছিলাম কোনটাতে কি রাখবো না রাখবো। এর আগে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমি বাংলাদেশ থেকে যে মসলাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই মসলাগুলোই আমি এখন এই নতুন বয়ামের মধ্যে ভরে রাখছি। এখন প্রশ্ন হতে পারে যে চায়নাতে কি মসলা কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, যায়। তবে চায়নাতে যে মসলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর টেস্ট আর আমাদের বাংলাদেশি মসলাগুলোর টেস্ট একদমই আর অন্যরকম। এখানে যে মসলাগুলো কিনতে পাওয়া যায় এটা যে খাওয়া যায় না এমনটা কিন্তু নয়। কিন্তু আমার মনে হয় যে আমি এখানে টেস্টটা ডিফারেন্ট পেয়েছি। যেমন আমাদের দেশীয় মসলার স্বাদ আর চায়না যে মসলাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে একটু আলাদা। তবে খেতে যে বাজে সেটা কিন্তু একদমই নয়। আমার মসলাগুলো সব ঢালা হয়ে গেছে। এখন আমি এই মসলার বয়ামগুলোতে একটা করে স্টিকার লাগিয়ে দেব। স্টিকারগুলো আমার বয়ামের সাথেই দিয়েছিল। এই স্টিকারগুলোর কারণে আমি বুঝতে পারবো যে কোনটা কোন মসলা। যদিও আমি এমনিতেও বলতে পারি। রান্নাবান্নার এই টুকিটাকি জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি নেক্সট ভিডিওগুলোতে শুধরে নিতে পারি। তো আমার বয়ামগুলো সাজানো শেষ। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে এ পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।